Welcome to Happy Afterlife. You can call me the keeper. অর্ণব তার বাবা মার সাথে সুখের জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন এক অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। মুহূর্তের মধ্যেই ওলটপালট হয়ে যায় অর্ণবের জীবন। একদিন কাছের এক আঙ্কেল অর্ণবকে জানায়, প্রিয় মানুষ চাইলেই প্রিয় মানুষের আত্মার সাথে কমিউনিকেট করতে পারবে। অর্ণব এটা বিশ্বাস করত না। কয়েকবার ট্রাই করার পরও কমিউনিকেট করতে না পারলে আঙ্কেলের প্রতি আরও বিরক্ত হয়। কিন্তু কবরের দুনিয়ায় আলাদা জীবন পায় অর্ণবের বাবা মা। তারা অর্ণবকে দেখতেও পায়, শুনতেও পায়। কিন্তু এখানে শর্ত আছে, যদি ৩০ দিনের মধ্যে অর্ণব তাদের কথা মনে না করে, কবরস্থানে না আসে, তাহলে তারা এই দুনিয়া থেকে চলে যাবে। এমন এক সুন্দর কনসেপ্টের গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। লন্ডন পুলিশ একটা বুক শপে এসেছে। সে জানতে চায় তাদের লাইসেন্স আছে কিনা। বুকশপ ওনার অর্ণব মার্টিন সে জানায় তার এই বুকশপের লাইসেন্স সহ সবকিছুই ঠিক আছে। পুলিশ এরপর জানতে চায় অর্ণব এখানেই জন্মেছে কিনা। অর্ণব জানায় এখানেই থাকে এখন, কিন্তু জন্মেছে ইন্ডিয়ার কলকাতা শহরে। অর্ণব কলকাতার এক বেসরকারি হসপিটালে জন্মেছিল। মা পার্বতী মার্টিন এবং বাবা অনন্ত মার্টিনের একমাত্র আদরের ছেলে হচ্ছে অর্ণব। বাবা অনন্ত মার্টিন অত্যন্ত বইপ্রেমী একজন মানুষ, তাই কলকাতার কলেজ স্ট্রিটে দেন বইপোকা নামে বইয়ের দোকান। সেখানে তিনি বই বিক্রি করতেন, সেই সাথে সবাইকে বিভিন্ন গল্পও শোনাতেন। ছোট্ট অর্ণব সবার সাথে গল্পগুলো শুনতেন। একদিন জীবিকার তাগিদে অনন্ত মার্টিন পুরো ফ্যামিলি নিয়ে পাড়ি জমান লন্ডনে। ফ্যামিলির সাথে আসতে হয় অর্ণবকেও। লন্ডনে এসে দীর্ঘদিন পর এক বন্ধুর সাহায্যে অনন্ত মার্টিন লন্ডনের বুকেও এক বুকশপ খোলেন। নাম রাখেন ওই বই পোকায়, কিন্তু সেটা ইংরেজিতে, অর্থাৎ বুকওয়ার্ম। সিনের পর সরাসরি নিয়ে যাওয়া হয় বুকওয়ার্মের ওপেনিংয়ের দিনে। শপের সামনে অনেকেই ভিড় করে। অর্ণব এমন ভিড় দেখে খুশি হয়। শপের ভেতরে আগে থেকে ছিল মা বাবা। বাবা বইগুলো ঠিক জায়গায় গুছিয়ে না রাখার জন্য বেশ বকাঝকাই করে শপের দেখাশোনাকারী মহেশকে। বাবা নিজে হাতে বইগুলো গোছাতে থাকলে অর্ণব তা দেখে খুশি হয়। এতদিন পর বাবার স্বপ্ন পূরণ হচ্ছে বলে কথা। একটু পর অর্ণব ফোন করে আঙ্কেল পকে, পুরো নাম পরেশ্বর মিত্র, যাকে অর্ণব আঙ্কেল প বলেই ডেকে থাকে। আঙ্কেল প তার বাবার এলাকার বন্ধু। অর্ণব সহ সবাই প্রায় সময় চার্চে যান। হ্যাঁ, তারা খ্রিস্টান ফ্যামিলি। তো সেই চার্চে অর্ণবের অনন্তের সাথে পরিচয় হয় আঙ্কেল পয়ের সাথে। সেখানে অনন্ত পরেশ্বরকে বই নিয়ে নিজের অনুভূতিগুলো জানায়। তখন দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা আবারও একটা বইয়ের দোকান দেবে, যেটারই আজকে ওপেনিং। যাই হোক, অর্ণব আঙ্কেল পকে ফোন করে সব থেকে হরর সেকশন যে তুলে দেওয়া হচ্ছে সেটা জানায়। আঙ্কেল প খুবই হরর লাভার, জাস্ট লাইক মি। সারাক্ষণে হরর বই নিয়ে পড়ে থাকে। একটু পর শপে আসে আঙ্কেল প। এসে আগে ধরে হরর সেকশনের ব্যাপার নিয়ে। আঙ্কেল পও জানতো অর্ণব মজা নিচ্ছে, তাই তিনিও মজা নেন। দারুণ এক খুনসুটি শেষ হলে সবাই মিলে বুকওয়ার্ম ওপেনিং করে ফেলেন। প্রথম দিনেই ছোট বড় অনেক বইপ্রেমীর আগমন ঘটে, যা বেশ এনজয় করে দুই বন্ধু। সেদিন আবার বাড়িতে খাবার টেবিলে ঝড় তোলে দুই বন্ধু। অনন্তের ভাষ্যমতে রবীন্দ্রনাথ এগিয়ে, পরেশ্বরের ভাষ্যমতে আইনস্টাইন এগিয়ে। এ নিয়ে দুজনের মধ্যে তুমুল ডিবেট চলতে থাকলে অর্ণব সেখানে এসে বলে, এত ডিবেট করে লাভ নেই, দুজনে এখন এক জায়গাতেই আছেন। মানে বোঝাতে চায় তারা দুজন মারা যে গেছেন, তারা কিন্তু এক জায়গাতেই আছেন। পরের দিন বাবা মা একটা কাজের জন্য বের হলে অর্ণব আজকে যেতে নিষেধ করে, কারণ আজকের ওয়েদার ফোরকাস্ট খুব একটা ভালো না। বাবা জানাই না গেলে বুকশপ চলবে কিভাবে, আর কিচ্ছু হবে না। উল্টো জিজ্ঞেস করে তোমার লেখালেখির কি অবস্থা। হ্যাঁ, অর্ণব এক গল্প লিখছে, যেটা কিনা এখনো মিড ওয়েতেই আছে। বাবা তাই দ্রুত সেই গল্পটা লিখে শেষ করতে বলে, তারও তো একটা বই বের করতে হবে। এইসব বলে তাকে বিদায় দিয়ে বাবা মা নিজেদের গাড়ি করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাবা মা বেরিয়ে পড়লে অর্ণব এবং আঙ্কেল প আসে শপে। আঙ্কেল প শপে এসে হরর সেকশনে বসলে অর্ণব বলে, পৃথিবীতে এত জনরা থাকতে তুমি কেন এই হরর জনরাটাই পড়ো? আঙ্কেল প জানান, রোমান্সের বয়স তো আমার পেরিয়ে গিয়েছে। ক্রাইম, থ্রিল খবরের কাগজ বের করলেই দেখা যায়। রইল বাকি কমেডি এবং ড্রামা, সেটা তোর বাবার সাথে থাকলেই হয়ে যায়। তাই আমি সব সময় হরর নিয়ে থাকি। এরপর আঙ্কেল প একটা হরর বই পড়তে থাকলে অর্ণব জিজ্ঞেস করে, কি পড়ছেন? আঙ্কেল প জানান, এই বই এক ইন্টারেস্টিং থিওরি আছে। পৃথিবীতে মানুষ এবং ভূত বা আত্মার সাথে কমিউনিকেশন করা সম্ভব। তাদের শরীর ছাড়া অন্য সব কিছু আছে। আমরা যাকে প্রচণ্ড ঘৃণা করি কিংবা ভালোবাসি, একই প্লেসে তাকে নিয়ে মন থেকে যদি স্মরণ করি, তাহলে অনুভব করা সম্ভব, এমনকি স্পর্শ বুঝতে পারবো। অর্ণব এসব বিশ্বাস করতে চায় না। সে বলে, এই সায়েন্সের যুগে এমনটা কেউ বিশ্বাস করবে না। মৃত মানুষের আবার কোনো অস্তিত্ব থাকে নাকি? আমি এসবে বিশ্বাস করি না। আঙ্কেল প জানান,
আমরা ভূতকে বিশ্বাস না করলেও ভূত মানুষদের বিশ্বাস করে। আমরা যে ভূতদের ভয় পাই এটা আসলে উচিত নয়, আসলে ভূতরাই তো ভয়ে থাকে। দুজনেই ভূত আত্মার কমিউনিকেশন নিয়ে কথোপকথন করতে থাকলে খারাপ ওয়েদারের কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বসে অর্ণবের বাবা মার গাড়ি। অর্ণব দ্রুত পুলিশ স্টেশনে এসে কনফার্ম হয় তার বাবা মা আর বেঁচে নেই। এতে একদম ভেঙে পড়ে, কষ্টের সাথে বাবা মাকে দেয় চিরবিদায়। অর্ণবের কাছে বাবা মা ছিল সবকিছু, তাই ওনাদের চলে যাওয়ায় অর্ণব কোনো কিছুতেই মন বসাতে পারে না। বুক শপটাও প্রায় সময় ক্লোজড রাখে। তাই আঙ্কেল প অর্ণবকে একদিন বলেন, এভাবে বুক শপ বন্ধ রাখা কি ঠিক হচ্ছে? তোর বাবার সারা জীবনের স্বপ্ন এই বুক শপ, আর তুই কিনা এটা বন্ধ করে রেখেছিস। অর্ণবেরও একটা ক্ষোভ, খারাপ ওয়েদারে বাবা মাকে বের হতে সে নিষেধ করেছিল, কিন্তু তারপরও তারা না শুনে নিজেদের মৃত্যু ডেকে নিয়ে এসেছে, তাই সে অনেক ক্ষিপ্ত। আঙ্কেল প বলে, তোর কষ্টগুলো আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু ওনারা এখন যেখানে গেছেন সেখানে রবীন্দ্রনাথ থেকে আইনস্টাইন সবাই আছেন, ফিজিক্যালি সেখানে তারা ভালোই আছেন। অর্ণব আঙ্কেলের এসব কথা শুনে বিরক্ত হয়ে চুপ করে থাকতে বলে। আঙ্কেল জানান, আমার ওয়াইফ মারা গেছে অনেক দিন হচ্ছে, কিন্তু আমি এখনও স্ট্রংলি বিলিভ করি আমার ওয়াইফ আমার সাথেই আছেন। এইটা শুনে তিক্ত হয়ে এবার অর্ণব জিজ্ঞেস করে, আমাকে কি প্রমাণ দেখাতে পারবেন? আঙ্কেল বলে দেয়, আগামীকাল 10টায় আমার সাথে চল মেডোফিল্ডে, অর্থাৎ কবরস্থানে। পরের দিন সকালে দুজন চলে আসে কবরস্থানে। আঙ্কেল প সাথে নিয়ে আসেন পটেটো চিপস এবং খাবার। তারপর চোখ বন্ধ করে ওয়াইফ এলিজাবেথকে ডাকতে থাকেন, বলেন, দেখো তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি, তোমাকে আমি এখনো সব সময় মিস করি, তোমার প্রিয় টিভি সিরিয়াল আমি সব সময় দেখি, তুমি যা যা পছন্দ করো আমি তাই করি। আঙ্কেল পয়ের এসব কথা শুনে অর্ণব বিরক্ত হয়ে আসে তার বাবা মার কবরের কাছে। সেখানে এসে বলে, তোমাদের আমি সেদিন বের হতে মানাই করলাম, কিন্তু তোমরা শুনলেই না। দেখো তোমরা এখন আমার থেকে কত দূরে, আমি কোনো কিছুতেই মন বসাতে পারছি না, না ভালো লাগছে বুকশপ, না ভালো লাগছে লেখালেখি, এখন আমি কি করব তোমরাই বলে দাও। অন্যদিকে আঙ্কেল প অনুভব করে তার ওয়াইফকে, তাই অর্ণবকে হ্যালো বলতে বলে, কিন্তু চোখ খুলে দেখে পাশে অর্ণবই নেই। বাইরে আসলে দেখতে পায় অর্ণব তার বাবার কবরের পাশে। তা দেখে জিজ্ঞেস করে, তাদের কি কথা হলো? অর্ণব মন খারাপ করে উত্তর দেয়, জানি না। শপে এসে অর্ণব দরজা বন্ধ করে শুধু মা বাবার ছবিই দেখতে থাকে। এমন সময় আসে আঙ্কেল প, খুলে দিতে বলে দরজা, কিন্তু অর্ণব কোনো দরজা খুলে দেয় না। আঙ্কেল প জানায়, এই বুকশপ আমি আর তোর বাবা মিলে পার্টনারশিপে খুলেছি, তাই এখানে আমার সমান অধিকার আছে। অর্ণব তারপরও দরজা খোলে না, আরও উল্টো বলে, কি ম্যাজিক করেছো, সারাক্ষণ শুধু ওসব ভূত আত্মা নিয়েই ভাবছি। পরের দিন অর্ণব বাবা মার কবর দেখে বের হলে আঙ্কেল প সেখানে হাজির হয়। জিজ্ঞেস করে, কি কথা হলো? অর্ণব কিছু না বলেই চলে যেতে থাকলে আঙ্কেল প বলে, তাদের সাথে কথা বলবি? অর্ণব এবার বিরক্ত হয়ে বলে, আবার শুরু করেছ? আঙ্কেল প জানায়, এবার সত্যিই কথা বলিয়ে দেব। রাতে আঙ্কেল প অন্ধকার এক ঘরে মোমবাতি জ্বালিয়ে অর্ণব এবং তার সব সহকারী মহেশকে নিয়ে বসে। তারপর জানায়, মহেশের মাধ্যমেই তোর বাবা মা আজ তোর সাথে কথা বলবে, তাই মহেশকে চোখ বন্ধ করতে বলে, কিন্তু মহেশ ভয়ে কাঁপতে থাকে। আঙ্কেল প এর মধ্যে অনন্ত মার্টিন এবং পার্বতী মার্টিনকে ডাকতে থাকলে মহেশের কাঁপুনি বাড়তে থাকে। জানায় তার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে, শরীর হিম শীতল হয়ে যাচ্ছে। অন্যদিকে তখন কবরস্থান থেকে উঠে আসে অনন্ত এবং পার্বতী মার্টিন। উঠে তারা কিপার নামে একজনের কাছে এসে তাদের পরিচয় বলে। ঠিক একই সময় মহেশও তার মুখ দিয়ে অনন্ত এবং মার্টিনের নাম নেয়। ওদিকে কিপার দুজনকে জিজ্ঞেস করে, আপনারা কোন ফ্যামিলি মেম্বারের নামে নিজেদের নাম রেজিস্টার করতে চাচ্ছেন? দুজন ছেলে অর্ণব মার্টিনের নাম উল্লেখ করে। এদিকে মহেশ হয়ে যায় বেহুশ। এমনটা দেখে আঙ্কেল প বলে, এমনটা তো হওয়ার কথা ছিল না, এরকম হলো কেন? অর্ণব এবার বিরক্ত হয়ে চলেই যায়। পরের দিন সকালে অনন্ত এবং তার ওয়াইফ তাদের কবরস্থানের উপরে নতুনভাবে জীবন পায়। আসলে তারা এখন আছে আত্মার দুনিয়ায়। গতকাল রাতে আত্মার দুনিয়ার হিসাব রক্ষক কিপারের কাছে তারা তাদের নাম এন্ট্রি করিয়েছে। আত্মার দুনিয়ায় তাদের চেহারা হয়ে গিয়েছে ফ্যাকাশে। এরকম আবার আত্মার দুনিয়ায় ফিরলে অনন্ত মনে করে বন্ধু পরমেশ্বরকে। পরমেশ্বর অনন্তকে সবসময় বলে এসেছে ভূত আত্মার কথা, যা কিনা সত্যি হচ্ছে। একটু পর তাদের কাছে আসে কিপার, এসে তাদের হাতে ধরিয়ে দেয় হ্যাপি আফটার লাইফের কার্ড। তারপর জানাই, আমাদের দুনিয়াটা ক্লাউডি, আর এখানে আমরা সবাই মৃত। আমরা আছি একটা কবরস্থানে। কিপার এসব জানিয়ে বিভিন্ন মৃত মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানেও কিনা আইনস্টাইন, এরিস্টটল এসব নিয়ে ডিবেট চলে। এখানে সবাই সবার ভাষা বোঝে। এসব জানিয়ে কিপার দুজনকে কিছু কন্ডিশনের কথা জানিয়ে দেয়। কন্ডিশনগুলো হচ্ছে, এই কবরস্থানের বাইরে তারা যেতে পারবে না, যদি একবার যায় তাহলে আর ফিরে আসতে পারবে না।
এই দুনিয়ায় 30 দিনের বেশি তারা থাকতে পারবে যদি 30 দিনের মধ্যে যে ফ্যামিলি মেম্বারের নামে রেজিস্টার করা হয়েছে সেই ফ্যামিলি মেম্বার কবরস্থানে এসে স্মরণ করে। আর এটা কাউন্ট হবে প্রথম দিন আসার পরের 30 দিন থেকে। এসব শুনে অনন্ত এবং পার্বতী খুশি হয়, কারণ তাদের ছেলে অর্ণব প্রতিদিনই কবরে তাদের সাথে দেখা করতে আসবে। আর এটা 30 দিন হলে তারা সারা জীবন এখানেই থাকতে পারবে। কিপার জানায়, সবসময় এখানে এমনটা হয় না। উদাহরণ হিসেবে একজনকে দেখায় যার আজকে 30 দিন হয়েছে, আর এই 30 দিনের মধ্যে কোনো রিলেটিভস আসেনি, এজন্য তাকে কবরস্থান থেকে সম্মানে বিদায় জানানো হয়। কিন্তু মানুষটি কোথায় যাচ্ছে তা কেউ জানে না। সবকিছু শুনেও মার্টিন দম্পতি চিন্তা করে না, কারণ তাদের ছেলে স্মরণ করতে তো আসবেই। ওদিকে অর্ণবের বাসায় আসে আঙ্কেল প। এসে দেখে পুরো ঘর অগোছালো করে রেখেছে। আঙ্কেল প তা দেখে কিছু না বললেও বুক শপ নিয়ে বলে, আজ 7 দিন ধরে কাস্টমার এসে শুধু ঘুরেই যাচ্ছে, ইনভেস্টররাও মুখ ফিরিয়ে নিচ্ছে। এভাবেই চলতে থাকলে তোর বাবার স্বপ্ন তো ধুলোই মিশে যাবে। অর্ণব বলে, বুক শপের স্বপ্ন ছিল বাবার, আজ বাবা নেই তাই স্বপ্নও নেই। আর তুমি তো বাবার সাথে পার্টনারশিপে বুকরম দিয়েছ, তাই তুমি দেখো, আমাকে এসবের মধ্যে টেনো না, আমি এসব দেখতে পারবো না। আঙ্কেল প তবুও তার বাবার দিকটা ভাবতে বলে। বাবা বলেছিল অর্ণব যেন দোকানটা দেখে রাখে। আঙ্কেল প লেখালেখিতেও মনোযোগ দিতে বলে, সাথে আরও জানায়, এভাবে তো জীবন চলে না। এসব শুনে এবার রেগে যায় অর্ণব। রেগে গিয়ে বলে, আপনি আমার বাবা না, তাই বাবা হতে যাবেন না। আঙ্কেল আছেন, আঙ্কেলই থাকুন। অর্ণবের কাছ থেকে এসব শুনে কষ্ট পায় আঙ্কেল প। অন্যদিকে কবরস্থানে বাবা মা অপেক্ষা করতে থাকে কখন তাদের ছেলে আসবে। একটু পর যখন আসে তখন দুজনেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। জড়িয়ে ধরতে চায় কিন্তু পারে না। অর্ণবও তাদের বাবা মাকে দেখতে পায় না। এর মানে বাবা মা অর্ণবকে দেখতে পায় ঠিকই, কিন্তু স্পর্শ করতে পারে না। অর্ণব এসে তার বাবা মাকে বলে, তোমাদের তো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না, তোমরা এভাবে চলে গেলে কেন? বাবা মা এসব শুনে বলে, আমরা তো কোথাও যাইনি, এখানেই আছি দেখ। অর্ণব আরও বলে, আমি তো কোনো কিছুতেই মন বসাতে পারছি না, কি করব এখন? তোমাদের ছাড়া থাকতে আমার কষ্ট হচ্ছে। বাবা মা ছেলের কথাগুলো শুনে ইমোশনাল হয়। মা ছেলেকে সান্ত্বনা দিতে মাথায় হাত বোলানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সেই সময় অর্ণবের চোখ যায় একটা মেয়ের দিকে। মেয়েটি তার হাজব্যান্ডকে কবর দিতে সবার সাথে এসেছিলেন। অর্ণব মেয়েটিকে দেখে বাবা মার কবর ছেড়ে মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকলে বাবা মা অবাক হয়। অর্ণব কবর দেয়া থেকে শুরু করে সারাক্ষণ মেয়ের পিছু পিছু ঘুরে মেয়েটিকেই দেখতে থাকে। পরের দিন কবরস্থানে মেয়েটি আসলে অর্ণব সরাসরি মেয়েটির কাছে এসে জিজ্ঞেস করে, সঞ্জয় কি আপনার হাজব্যান্ড? মেয়েটি জানায়, হ্যাঁ। অর্ণব বলে, তার বাবা মার কবর এখানে। দুজন এরপর পরিচিত হয়। তখন জানা যায় মেয়েটির নাম মীরা। একটু পর মীরার শাশুড়ি কল দিলে মীরা বাড়িতে যেতে চায়। অর্ণব তখন সঙ্গ দিতে চাইলে না করে না। দুজন হাঁটতে শুরু করলে অর্ণব জানতে চায়, হাজব্যান্ড কিভাবে মারা গেল? মীরা জানায়, আমার হাজব্যান্ড একজন ডাক্তার ছিলেন, আর ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। তাদের কথাবার্তায় উঠে আসে অর্ণবের লেখালেখির ব্যাপারটা। তাই মীরা অর্ণবের লেখালেখির ব্যাপারটা জানতে চাইলে অর্ণব বলে, বাবা মা চাইতেন আমি যেন লেখালেখি করি, তাদের স্বপ্নও এটাই, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর লেখালেখিতে আর মনে বসাতে পারছি না। এসব বলে অর্ণব মীরার ব্যাপারটা জানতে চাইলে মীরা বলে, সে চেস প্লেয়ার ছিল, তাও প্রফেশনাল চেস প্লেয়ার, কিন্তু বিয়ের পর আর এটা হতে পারেনি। এই লন্ডনে চেস কম্পিটিশন হয়, সেখানেও তার অংশগ্রহণ করার ইচ্ছা ছিল, কিন্তু দাবার সাদা কালো গুটির মধ্যেই তার জীবন বন্দী, তাই কোনো কিছু পূরণ হয়ে উঠল না। মীরার স্বপ্ন পূরণ না হলেও মীরা অর্ণবকে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে বলে, লেখালেখিটা আবারও শুরু করতে বলে। মীরা অর্ণবের সাথে কথা বলতে বলতে পুরোটা পথ হেঁটে আসায় বাড়ি আসতে দেরি হয়, তাই শ্বশুর শাশুড়ি অনেক কথা শোনায়। শাশুড়ি তো বলেই দেয়, হাজব্যান্ড মারা যাওয়ার 7 দিন হলো না, এখনই কিনা বাইরের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করেছে। শ্বশুর কোনো একটা কাগজে সিগনেচার করে রেডি রাখতে বলে। শ্বশুর শাশুড়ির এসব কথা শুনে মীরা কষ্ট পায়। ঘরে এসে সঞ্জয়ের কাপড় বের করে কান্না করে। পরের দিন অর্ণব বুকওয়ার্ম ওপেন করে। মহেশও চলে আসে শপে। অন্যদিকে কবরস্থানে বাবা মা অপেক্ষা করে অর্ণব তাদের স্মরণ করতে কখন আসবে। এই কথা আবার মহেশের মাধ্যমে অর্ণবের সাথে রিপিট হয়, অর্থাৎ সেই আগের মতোই। অনন্ত মার্টিন ছেলে অর্ণবকে নিয়ে কিছু বললে সেটা মহেশ বলে, কিন্তু সেটা অর্ণব কিংবা মহেশ কিছুই বুঝতে পারে না। অর্ণব আরও মজা করে মহেশকে বলে, তুমি বোধহয় প্রেমে পড়েছ, তাই উল্টাপাল্টা কিছু বলছো। সেই সময় আঙ্কেল প শপের গেটে আসলে আঙ্কেলকে দেখে অর্ণব এগিয়ে আসে, ভেতরে ঢুকতে বলে, কিন্তু আঙ্কেল প না ঢুকেই চলে যায়। সেদিন একসাথে কবরস্থানে আসে অর্ণব এবং মীরা। অর্ণবকে দেখে বাবা মা খুশি হয়, কিন্তু অর্ণব মীরার সাথে কথা বলতে বলতে বাবা মার কবর পার হয়ে যায়। এতে বাবা মা ডাক দেয় অর্ণবকে, কিন্তু সে শুনতেই পায় না। শুনবেই বা কিভাবে? সেই ক্ষমতা তো তাদের নেই।
এদিকে অর্ণব এবং মীরার কথোপকথন নেমে গেছে তুমিতে। তারা কবরস্থানে হাঁটতে হাঁটতে প্রিয় রং, হবি এসব নিয়ে আলাপ করে। অনেক দূরে চলে যাওয়ার পরেও বাবা মা অর্ণবকে ডাকতে থাকলে কিপার তাদের কাছে এসে বলে, সব সময় এমনটাই হয়, আপনাদের হাতে আর মাত্র 29 দিন। কথাগুলো শুনে বাবা মার মুখ মলিন হয়ে যায়। বাবা করুণ সুরে ছেলেকে বলে, একবার আমাদের কাছে আয় না বাবা। এদিকে মীরার সাথে অর্ণব সঞ্জয়ের কবরে আসে। সেখানে মীরা বলে, তোমার লেখা কত দূর এগোলো? অর্ণব জানায়, হয়ে যাবে। মীরা বলে, তোমার বাবা মার স্বপ্ন তুমি পূরণ করো, নিজের ক্ষমতার উপর কখনো বিশ্বাস হারিও না, আমি জানি তুমি পারবে। মীরার এসব কথা শুনে অর্ণব বাবার কথাগুলো মনে করে। বাবাও তাকে একই কথা বলেছিল। এদিকে মীরা সঞ্জয়ের কবরের কাছে এসে বলে, সঞ্জয় যদি আর কয়েকদিন থেকে যেত, কথা বলতো, তাহলে হয়তো তার স্মৃতি ধরে রাখতে পারতাম। একটা সম্পর্ক গড়ে ওঠার আগেই চলে গেলে কি আর স্মৃতি ধরে রাখা যায়? মীরার এই কথাতে বোঝা যায় তাদের বিয়ের বয়স বেশি ছিল না। অর্ণব তখন মীরাকে তার বুক শপে যাওয়ার অফার করলে মীরা তার শ্বশুর শাশুড়ির প্রসঙ্গ নিয়ে আসে। তারপরও অর্ণব 10 মিনিট সময় চায়। অন্যদিকে আঙ্কেল পয়ের কাছে একটা কল আসলে আঙ্কেল প যেন কিছু একটা ব্যাপার নিয়ে চমকে ওঠে। এর মধ্যেই অর্ণব মীরাকে নিয়ে আসে বুকর্মে। পরিচয় করিয়ে দেয় মহেশের সাথে। মীরা বুকর্ম ঘুরে দেখার সময় স্পোর্টস সেকশন দেখে খুশি হয়। সেখানে দেখতে পায় বিখ্যাত এক চেস প্লেয়ারের বই। বইটার দেখা পেয়ে সে আরও বেশি খুশি হয়। বইয়ের সাথে দাবা বোর্ডের দেখা পেলেও তা সাজিয়ে খেলার প্রস্তুতি নেয়। কিন্তু অর্ণব শুধু দেখতে থাকে মীরাকে। একসময় হাত ধরে মীরার। সেই সময় কবর থেকে উঠে আসে মীরার মৃত হাজবেন্ড সঞ্জয়ও। সঞ্জয় এসে কিপারের সাথে নিজের নাম এন্ট্রি করায়। ফ্যামিলি মেম্বার হিসেবে নাম দেয় মীরার। দূর থেকে সঞ্জয়ের এন্ট্রি আবার দেখছিল মার্টিন দম্পতি। এদিকে হাত ধরার পর অর্ণব মীরাকে বলে, প্রিয় মানুষ হারিয়ে ফেলার পর জীবন থমকে যায়, কিন্তু থমকে যাওয়া জীবনে তুমি এসে জীবনকে নতুনভাবে সাজিয়েছ। মীরা বলে, আমি আসলে জীবনে সেরকম সুন্দর কোনো মুহূর্ত পাইনি, কিন্তু এ কদিনে তুমি সেটা দিয়েছ। আমি তোমার সাথে আমার স্বপ্ন চেস প্লেয়ার হওয়া নিয়েও কথা শেয়ার করতে পেরেছি, তাই তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এই কথোপকথনের মাঝে দুজন কাছাকাছি চলে আসে এবং একসময় কিসও করে। কিস করার পর মীরা বুঝতে পারে এইটা আসলে সে ঠিক করেনি, তাই দ্রুত চলে যায়। অর্ণব পিছু পিছু গেলে দেখা পায় আঙ্কেল পয়ের। আঙ্কেল প অর্ণবকে জানায় যে ড্রাইভার তোর বাবা মার গাড়িতে ধাক্কা দিয়েছিল, পুলিশ তাকে ধরেছে। অর্ণব থানায় চলে আসে। পুলিশ জানায় ড্রাইভারের নাম আলী জাফর, আপনি চাইলে মামলা করতে পারেন, না মামলা করলে আমরা তাকে ছেড়ে দেব। অর্ণব তখন মনে করে বাবার এক কথা, বাবা সব সময় ক্ষমা করে দেওয়াটাকেই বেশি প্রেফার করতেন, তাই অর্ণব ড্রাইভারকে ছেড়ে দিতে বলে। পরের দিন সকালে মীরা কিচেনে ভাবতে থাকে শুধু সঞ্জয়ের কথা। সঞ্জয় বেঁচে থাকতে মীরা সঞ্জয়কে কত বলেছে চলো ঘুরে আসি, কিন্তু সঞ্জয় সব সময় শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকত। তাই একদিন মীরা জিজ্ঞেস করেই বসে, কেন আমাকে বিয়ে করেছো বলো তো? সঞ্জয় উত্তর দেয়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল তাই। এসব ভেবে মন খারাপ করে থাকলে কিচেনে শাশুড়ি এসে জিজ্ঞেস করে, কাগজে সিগনেচার করার কথা কি ভাবলে? মীরা জানায়, জানি না মা। এটা শুনে শাশুড়ি রেগে গিয়ে তাকে আর মা ডাকতে নিষেধ করে। অন্যদিকে মার্টিন দম্পতি অপেক্ষা করে তাদের ছেলে কখন আসবে। একটু পর যখন আসে তখন দুজনেই খুশি হয়, কিন্তু অর্ণব মন খারাপ করে এসে বলে, আমি একজনকে পছন্দ করি যার নাম মীরা। এটা মৃত মা ঠিকই লক্ষ্য করেছে এবং ব্যাপারটাও জানে। এই কথোপকথনের সময় তাদের কাছে চলে আসে সঞ্জয়ও। অর্ণব সঞ্জয়কে দেখতে না পেলেও তার বাবা মা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছিল। সঞ্জয় এসে বলে, আমার বউকে নিয়ে কথা হচ্ছে না? অর্ণবের বাবা বলে, হ্যাঁ হচ্ছে। আর মীরা তো তোমার এখন বউ না, তুমি এখন মৃত। অর্ণব সেই সময় বলে, কিন্তু আমি লক্ষ্য করেছি মীরা আমাকে না, এখনো তার হাজবেন্ড সঞ্জয়কেই ভালোবাসে। এই কথা শুনে সঞ্জয় প্রাউড ফিল করে। অর্ণব আরো বলে, আমি ভুল করেছি, এজন্যই মীরা আজ আসছে না। এই কথা শুনে সঞ্জয়ের মাথা গরম হয়ে যায়। সঞ্জয়ের বাবা মজা নিয়ে বলে, কিচ্ছু করতে পারবে না। ভূতদের মধ্যে তখন শুরু হয় হাতাহাতি। একটু পরে কবরস্থানে চলে আসে মীরা। অর্ণব মীরার কাছে আসলে সঞ্জয় হাতাহাতি বাদ দিয়ে মীরার কাছে আসে। অর্ণব মীরাকে গতকালের ব্যাপারের জন্য সরি বলে। তখন সঞ্জয় জিজ্ঞেস করে, গতকাল কি হয়েছে? কিন্তু দুজনের কেউই তো তার কথা শুনতে পায় না। সঞ্জয়ের এমন অবস্থা দেখে অনন্ত মার্টিন মজা নেয়। মীরা জানাই, গতকাল যা হয়েছে তা মিস্টেকলি, এসব নিয়ে আর ভাবতে হবে না। মীরা এরপর সঞ্জয়ের কবরে আসলে অর্ণবও সেখানে আসে। সেই সময় অর্ণবের বাবা মা আসতে থাকলে সঞ্জয় বলে, আপনারা কই যাচ্ছেন? আপনার ছেলেকে মীরার কাছ থেকে দূরে থাকতে বলেন, তা না হলে কিন্তু আমি আপনার ছেলেকে মেরে ফেলবো। মীরা আমার ওয়াইফ। অনন্ত মার্টিন বলে, মীরা আপনার ওয়াইফ ছিল, এখন নেই। ওদিকে মীরা অর্ণবকে জানিয়ে দেয়, আমি তোমাকে আমার বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবতে পারবো না। অর্ণব বলে, বন্ধুত্বের বাইরে কিছু চাওয়া আমার জন্য উচিত হয়নি। মীরা এরপর বলে, সঞ্জয় আমাকে ভালোবাসতো কিনা জানি না, কিন্তু আমি সঞ্জয়কে খুবই ভালোবাসতাম আর এখনো বাসি। এইটা শুনে সঞ্জয় খুশি হয়। অর্ণবকে দূরে যেতে বলে। একসময় ধাক্কা দিলে অর্ণব আঘাত পেয়ে পড়ে যায়। ভূত আত্মারা তো মানুষদের স্পর্শ করতে পারে না, এইটা কেমনে হলো? ব্যাপারটা অর্ণবের বাবা মাকে তো অবাক করেই, অবাক হয় সঞ্জয়ও।
অন্যদিকে বিস্মিত হয় অর্ণব। সেদিন চার্চ থেকে মীরা বাড়িতে ফিরলে দেখে তার শ্বশুর শাশুড়ি এক লয়ার এনেছে। তার নামে সমস্ত সম্পত্তি, এখন তাদের নামে সেটা লিখে দিতে বলে। কিন্তু মীরা জানিয়ে দেয়, আমি পুরো কাগজ না পড়ে সিগনেচার করব না। শ্বশুর শাশুড়ি লয়ারকে বিদায় দেওয়ার পর ইচ্ছামতো তাকে কথা শোনায়। বলে, বাইরে কোন ছেলের সাথে কি করছো সব জানা আছে। এখন ছেলেটাকে সাথে নিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো না। আমাদের সম্পত্তি আমাদেরকে দিয়ে দাও, তারপর তুমি যা ইচ্ছা করো। মীরা জানায়, আপনাদের সম্পত্তির উপর আমার কখনোই লোভ ছিল না। আপনার ছেলে নিজে থেকে সবকিছু আমাকে লিখে দিয়েছে। আমি এই পুরো ডকুমেন্টস না পড়ে সিগনেচার করব না, এটাই ফাইনাল। এসব বলে ঘরে এসে ব্যাগ গুছিয়ে চলে আসে অর্ণবের বাড়ি। এসে জানায় কদিন একটু থাকতে হবে। অর্ণব বলে তার কোনো সমস্যা নেই। পরের দিন বিভিন্ন জায়গায় দুজন ঘুরে বেড়ায়, কিন্তু অধিকাংশ সময় অর্ণব মন খারাপ করেই থাকে। পরের দিন মীরা আসে সঞ্জয়ের কবরস্থানে। এসে বলে, তোমার কাছ থেকে আমি তো বেশি কিছু চাইনি, শুধু তোমাকেই আমি ভালোবেসে গিয়েছি। তাহলে তোমার দেওয়া সম্পত্তিগুলো নিয়ে এত কথা আমাকে কেন শুনতে হবে? ওইগুলো আমি তোমার বাবা মার জন্যই লিখে দেব, তারা যেটা চায় সেটাই করব। কিন্তু সঞ্জয় বলে, আমি তো সম্পত্তিগুলো শুধু তোমাকে দিয়েছি, আর তোমাকে আমার অনেক কথা বলার আছে। আমিও চেস প্লেয়ার হতে চেয়েছিলাম, আমি তুমি একসাথে চেস খেলবো, কিন্তু সেটা কখনো বলার সুযোগই হয়ে ওঠেনি। এটা বলে মীরার মাথায় হাত দিতে চায়, কিন্তু পারে না। এদিকে মীরা ডকুমেন্টসগুলোতে সিগনেচার করার প্রস্তুতি নিতে থাকলে সঞ্জয় বারবার নিষেধ করে। একসময় সিগনেচার করা বাদ দিয়ে ব্যাগ থেকে চেস বোর্ড বের করে কবরের উপরে রেখে চলে যেতে থাকলে মার্টিন দম্পতি মীরাকে জিজ্ঞেস করে, তাদের ছেলে কেন আজকে আসলো না? কিন্তু মীরা তো কিছুই শুনতে পায় না, তাই চুপচাপ চলে যায়। এর মধ্যেই বেশ কয়েকদিন কেটে গেলে মীরা অর্ণবকে বলে, চলো কবরস্থানে যাই। অর্ণব জানায়, সেখানে আমার যেতে ভালো লাগে না, বাবা মাকে মিস করি, তাই যাব না। ওদিকে বাবা মা অর্ণবের পথ চেয়ে বসে থাকে, কিন্তু অর্ণব আসে না। তাই সঞ্জয় মজা করে বলে, অর্ণব আর আসবে না, আপনিও কয়েকদিন পর এখান থেকে নাই হয়ে যাবেন। মার্টিন দম্পতি মন খারাপ করে দিনগুলো কাটাতে থাকলে কিপার সান্ত্বনা দিয়ে বলে, আমার কেউ এখানে সারা জীবনের জন্য আসেনি, এখান থেকে আমাদের সবাইকেই চলে যেতে হবে। মার্টিন ফ্যামিলি এরপর ডাক্তার প্রফেসরকে ধরে জিজ্ঞেস করে, 30 দিন পার হয়ে গেলে সবাই কোথায় যায়? তারা উত্তর দেয়, হয়তো হেল, নয়তো হ্যাভেন। কেটে যায় আরও একদিন। মার্টিন ফ্যামিলি মন খারাপ করে থাকলে তাদের কবরে আসে আঙ্কেল প। আঙ্কেল পকে দেখে খুবই খুশি হয় তারা, কিন্তু আঙ্কেল প কান্নারত অবস্থায় বলে, আমি অর্ণবকে দেখে রাখতে পারিনি, তোমাদের কথা আমি রাখতে পারিনি। এসব বলতে বলতে সেখানেই বেহুশ হয়ে যায়। আঙ্কেল প জ্ঞান হারিয়ে ফেললে কবরস্থানে মীরা আসলে সেটা দেখতে পায়। আর কবরে এভাবে একা জ্ঞান হারিয়ে থাকা দেখে মীরা খুব দ্রুত অ্যাম্বুলেন্স কল করে। এরপর নিয়ে আসে আঙ্কেল পকে হসপিটালে। খবর পেয়ে দ্রুত চলে আসে অর্ণব। আঙ্কেল পয়ের জ্ঞান ফিরলে অর্ণব গিল্টি ফিল করে, বলে, আপনার সাথে যোগাযোগ বন্ধ করা আমার উচিত হয়নি, আপনিও তো সবচেয়ে কাছের বন্ধু হারিয়েছেন। আঙ্কেল প জানায়, সমস্যা নেই। ডাক্তার এসে রোগীর সাথে অর্ণবের সম্পর্ক কি তা জানতে চাইলে অর্ণব কিছুক্ষণ তার আঙ্কেল পয়ের সাথে কাটানো দিনগুলোর কথা ভেবে জানায়, উনি আমার বাবা। এটা শুনে আঙ্কেল প ইমোশনাল হয়ে যায়। ডিসচার্জের পর অর্ণব আঙ্কেল পকে তার বাসায় নিয়ে যেতে চাইলে প্রথমে না করে, তবে পরবর্তীতে যেতে রাজি হয়। পরের দিন বুকর্মে একসাথে বসে অর্ণব এবং মীরা। মীরা সেখানে তার ট্রেস নিয়ে ফ্যান্টাসির কথা বললে অর্ণব মীরাকে চেস কম্পিটিশনে নাম লেখাতে বলে। মীরা জানায়, আমি চেস পছন্দ করি ঠিকই, কিন্তু চেস কম্পিটিশনে নাম লেখানোর মতো উপযুক্ত আমি নই। অর্ণব বলে, তুমি যেটা পছন্দ করো সেইটার সুযোগ সামনে আসলে করবে না কেন? আর না করতে পারে না মীরা, তাই অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে মৃতদের দুনিয়ায় সবাই মিলে সেলিব্রেট করতে থাকে প্রফেসরের ডেথ ডে। সেখানে মার্টিন দম্পতি মন খারাপ করে থাকে, কারণ 2.5 সপ্তাহ হচ্ছে অর্ণব তাদের কাছে আসেইনি। বাবা তো আশাই ছেড়ে দিয়েছে। পাশ থেকে সঞ্জয় দুঃখের কথাগুলো শুনতে থাকলে অনন্ত মার্টিন সঞ্জয়কে বকাঝকা করে, কিন্তু পার্বতী মার্টিন সঞ্জয়কে সান্ত্বনা দেয়। পরের দিন মার্টিন দম্পতি তাদের নিজেদের ভালোবাসার স্মৃতিচারণ করতে থাকে। তারা বেঁচে থাকাকালীনও একসাথেই ছিল, মৃত্যুর পরেও একসাথে, আবার সামনে যে দুনিয়ায় যাবে সেখানেও একসাথে। দুজনের কথার মধ্যে চলে আসে সঞ্জয়। সঞ্জয় দুজনকে ভালোভাবেই কাছে টেনে নেয়। অন্যদিকে অর্ণবের কাছে আসে বুক পাবলিশার এবং ইনভেস্টর। অর্ণবের লেখা বই তাদের ভালো লাগে, এমনকি সামনে বই পাবলিশ করবে বলেও জানায়। এইটা শুনে অর্ণব খুবই খুশি হয়। বাবা মার স্বপ্ন অবশেষে সে পূরণ করতে চলেছে। পাবলিশার তার বইয়ের প্রথম রেমুনারেশন দিলে সে আরও বেশি ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে সঞ্জয় মার্টিন দম্পতিকে বলে, কদিন পর আপনারা চলে গেলে আমি মিস করব। এটা শুনে অনন্ত মার্টিন যেন অবাক হয় যে সঞ্জয় তাদের দেখতেই পারছিল না, সে কেন এখন মিস করছে। সঞ্জয় জানায়, আমার বাবা মার সাথে সেরকম ভালো সম্পর্ক ছিল না, কিন্তু আমি দেখেছি অর্ণব আপনাদের কত ভালোবাসে, আপনারাও অর্ণবকে অনেক ভালোবাসেন। অনন্ত মার্টিন জানায়, তা তো বাসে, কিন্তু আছি আর এখানে 3-4 দিন, তারপরে তো আমাদের আর কেউ খুঁজেই পাবে না, এমনকি অর্ণব। সঞ্জয় তখন বলে,
কে বলেছে আপনারা ৩-৪ দিন আছেন? পেছনে তাকিয়ে দেখেন অর্ণব চলে এসেছে। অর্ণব প্রথম রেমুনারেশন পেয়ে চলে আসে মা বাবার কবরে। মা বাবা অর্ণবকে দেখে খুশি হয়ে যায়। অর্ণব এসে তার মা বাবাকে বলে, আমি তোমাদের স্বপ্ন পূরণ করেছি, আমার বইয়ের সামনে পাবলিশ হতে চলেছে, কিন্তু আমি এখানে আর আসবো না। আমি তোমাদেরকে অনেক মিস করি, কিন্তু এখানে আসলে আমি কাজের শক্তি হারিয়ে ফেলি। আমাকেও তো সামনে এগোতে হবে, তোমরাই তো চাও আমি এগিয়ে যাই, তাই আমি আর আসবো না। আমাকে তোমরা ভুল বুঝো না। অর্ণবের কথাগুলো শুনে বাবা মা ইমোশনাল হয়ে যায়, কিন্তু কিছুই যেন করার থাকে না। তারাও বুঝতে পারে অর্ণব যা বলছে ঠিকই বলছে। পরের দিন বাসায় মীরা তার ট্রেস কম্পিটিশনের প্রস্তুতি নিতে থাকে। অর্ণব সবার জন্য নিয়ে আসে গরম গরম লুচি। লুচির কথা আসায় অর্ণবের মনে পড়ে যায় আবারও বাবা মার কথা। তবে বাবা মাকে হারিয়ে তার এখন দুঃখ নেই, নতুন পরিবার সে এখন পেয়েছে। সেই পরিবারে আঙ্কেল প এবং মীরা দুজনেই আপন। অর্ণবের পর বুকর্মী আসলে মহেশের মাধ্যমে অর্ণব তার বাবার কথা শুনতে পায়। বাবা বলে, অর্ণব অনেক বড় হয়ে গেছে, কিন্তু কয়েকদিন আগেও কিনা একসাথে নন্টে ফন্টে দেখতাম। এসব কথাই মহেশ তার মুখ দিয়ে বললে অর্ণব আবারও মহেশকে বলে, কি সব আবল তাবল বলছো? পাগল হয়ে গেলে নাকি? অর্থাৎ অর্ণব কিছুই বুঝতে পারে না। আরও কয়েকদিন কেটে যায়। মৃত মানুষের দুনিয়ায় এখন একসাথেই থাকে সঞ্জয়। সঞ্জয় তার দুঃখ কষ্টের কথা শোনায়, কারণ মীরাও বেশ কয়েকদিন ধরে আসছে না। অর্ণবের বাবাও আর অর্ণবের না আসা নিয়ে আফসোস করে না, শুধু চায় অর্ণব ভালো থাকুক। আর তারা চলে যাওয়ার পর অর্ণব যখন সেখানে আসবে, সে ঠিকই বুঝতে পারবে যে বাবা মা তাকে দেখতে পেত। ওদিকে মীরার ট্রেস কম্পিটিশনের ফাইনাল দিন চলে আসে। অর্ণব মীরাকে নিয়ে যেতে থাকে ভেন্যুর দিকে। যাওয়ার সময় মীরা অর্ণবের প্রতি অনেক থ্যাঙ্কফুল হয়। অর্ণব না থাকলে আজকে তার এই স্বপ্ন পূরণ হতো না। অর্ণবও ধন্যবাদ দেয় মীরাকে। কম্পিটিশন শুরু হলে মীরাই শেষ পর্যন্ত যেতে, এতে অর্ণব খুবই খুশি হয়। অন্যদিকে সঞ্জয় মার্টিন দম্পতিকে বলে, আমি তো সেরকম বাবা মার ভালোবাসা পাইনি, লাস্ট কয়েকদিনে আপনাদের সাথে থেকে আমার বাবা মার ভালোবাসাটা পেতে চাই। মার্টিন দম্পতি সহজেই আপন করে নেয় সঞ্জয়কে। পার্বতী মার্টিন ছেলে অর্ণবের জন্য যে কাপড় সেলাই করেছিল, সেটা এখন সঞ্জয়ের মাপে বানাতে থাকে। অর্থাৎ তারাও সঞ্জয়কে আপন করে নেয়। চলে আসে বুক পাবলিশ করার দিন। আর এই দিনেই মীরা অর্ণবকে আড়ালে ডেকে বলে, আমি তোমাকে ভালোবাসি। অনেক কিছু বলবো বলে ভেবে এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে আর মাথায় আসছে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটাই জানি। অর্ণব খুবই খুশি হয়। বই পাবলিশ করার পর এই বিষয় নিয়ে বলবে বলে জানায়। অর্ণবের পর প্রেসের সামনে বাবা মাকে স্মরণ করে, তারপরে তার বইয়ের মোড়ক উন্মোচন করে। অন্যদিকে মৃতদের দুনিয়ায় আজকে মার্টিন দম্পতির শেষ দিন। সঞ্জয় পার্বতীর দেয়া টি শার্ট পরে তাদের সামনে এসে জিজ্ঞেস করে, আমিও কি আপনাদের সাথে যেতে পারি? আমাকে তো কেউই দেখতে আসছে না, কয়েকদিন আমিও হারিয়ে যাব, তাই আমি আপনাদের সাথেই থাকতে চাই। মার্টিন দম্পতি না করে না। একটু পর আসে কিপার। কিপার এসে বলে, আপনাদের হাতে আছে মাত্র 30 মিনিট। সঞ্জয় কিপারের কাছ থেকে তখন মার্টিন দম্পতির সাথে যাওয়ার জন্য অনুমতি চাইলে কিপার অনুমতি দেয়। ওদিকে বুক পাবলিশ শেষে অর্ণব আসে মহেশের কাছে। মহেশ অর্ণবকে জানায়, গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি মার্টিন দম্পতি কবরস্থানে আলাদা জীবন পেয়েছেন। শুধু তাই নয়, সেখানে আরও অনেকে আছেন, নিজেদের মধ্যে কথাও বলেন। সেখানে নির্দিষ্ট সময়ের জন্য ফ্যামিলি মেম্বার না আসলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। মহেশের এই স্বপ্নের কথাগুলো অবাক করে অর্ণবকে। মহেশ যে প্রায় সময় বিড়বিড় করে তার বাবার কথাগুলোই বলতো, সেটা ক্লিয়ার হয়ে যায় অর্ণব। আঙ্কেল প তখন বলে, মহেশ হচ্ছে তোর বাবার কথা বলার মাধ্যম। সেদিনও মহেশের মাধ্যমেই তোর বাবা কথা বলেছিল, আমি তা বিশ্বাস করি। অর্ণব সবকিছু বুঝতে পারে, তাই মহেশকে জিজ্ঞেস করে, নির্দিষ্ট কতদিন ধরে ফ্যামিলি মেম্বার না গেলে হারিয়ে যায়? মহেশ জানায় 30 দিন। এইটা শুনে অর্ণব মীরাকে জিজ্ঞেস করে, আমরা লাস্ট কবে কবরস্থানে গিয়েছিলাম? মীরা জানায়, তুমি যেদিন পাবলিশারের সাথে মিটিংয়ে বসেছিলে। মীরা এটা জানালে অর্ণব হিসাব করে দেখে আজকেই 30 দিন হচ্ছে, তাই দ্রুত কবরস্থানে আসে। কবরস্থানে কিপার মার্টিন দম্পতিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় অর্ণব কবরস্থানে আসলে তারাও সেখানে আসে। অর্ণব এসে কান্নারত অবস্থায় শুধু বলে, তোমরা যেও না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি প্রতিদিন তোমাদের কাছে আসব। বাবা মা অর্ণবকে স্পর্শ করলে এবার অর্ণব তা অনুভব করে। এতে অর্ণব আরও বেশি ইমোশনাল হয়ে যায়, শুধু তাকে ছেড়ে যেতে নিষেধ করে। বাবা মাও বলে, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, যেখানেই যাই না কেন আমরা তোমাদের সাথেই আছি। অন্যদিকে মীরা আসে সঞ্জয়ের কবরে, এসে বলে, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, বাসবো, কিন্তু অর্ণব আমাকে নতুন জীবন দিয়েছে, আমি অর্ণবের সাথে ভালো থাকব। সঞ্জয় বলে, তুমি অর্ণবের সাথে ভালো থাকবে, কিন্তু আমিও তোমাকে ভালোবাসি, এটা তোমাকে জানাতেই পারিনি। এখন তুমি অর্ণবকে সামলাবে, আর অর্ণবের বাবা মাকে আমি তাদের সাথে ভালো আছি। সঞ্জয় এসব বললেও মীরা কিছুই শুনতে পায় না। মীরা অর্ণবের সাথে থাকার অনুমতি চাওয়ার জন্য কবরে একটা দাবার চাল দেয়।
যদি এই চালের উত্তর সঞ্জয় দেয় তবেই মীরা ধরে নেবে সঞ্জয় রাজি। সঞ্জয়ও দাবার চাল দিয়ে দেয়, এতে মীরা খুশি হয়। মীরা খুশি হলেও অর্ণব কাঁদতেই থাকে। একটু পর মার্টিন দম্পতির যাবার সময় চলে আসে, তাই অর্ণব আর বাবা মার স্পর্শ পায় না, এতে বেশি ইমোশনাল হয়ে যায়। মার্টিন দম্পতির সাথে সঞ্জয়ও আগের মতো গাড়ি করে সবাইকে ছেড়ে কবরের দুনিয়াকে বিদায় জানায়। কেটে যায় 1 বছর। বুকর্ম ভালোভাবেই চলছে। বুকর্মের ম্যানেজার এখন মহেশ। অর্ণব শুরু করে দিয়েছে তার দ্বিতীয় বই লেখা। অর্ণব এবং মীরা বিয়ে করে একসাথেই থাকে। অর্ণব নিয়মিত এখন কবরস্থানে আসে আঙ্কেল পয়ের জন্য। হ্যাঁ, আঙ্কেল পও মারা গিয়েছেন। আর তার সাথে কথা বলতেই অর্ণব কবরস্থানে আসে। আঙ্কেল পয়ের সাথে অর্ণবের দেখা করার মধ্য দিয়েই শেষ হয় মুভিটি। মৃত্যুর পর প্রিয় মানুষের জন্য মৃতরা যে অপেক্ষা করে থাকে, সেই কনসেপ্টটা ফ্যান্টাসির মাধ্যমে বেশ ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।